নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম ভারতে তিরঙ্গা যে পতাকা আমরা দেখতে আমাদের সৌন্দর্য ও সর্বোপরি বৈচিত্র্য। আজ আমরা বেরিয়ে পড়েছি পোর্ট ব্লেয়ারের 25-30 কিলোমিটারের মধ্যে অবস্থিত দর্শনীয় জনপ্রিয় স্থানগুলি ভ্রমণের উদ্দেশ্যে। আমরা প্রথমে যাব করভিন্স কোভ বিচ, তারপর মুন্ডা পাহাড় এবং সবশেষে চিড়িয়াখানা। পোর্ট ব্লেয়ারের এই স্থানটি একটি ঐতিহাসিক সুপ্রসিদ্ধ ও জনপ্রিয় স্থান। এখানেই 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম ভারতে তিরঙ্গা যে পতাকা আমরা দেখতে হোস্টিং করেন এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে করভিন্স কেভ নামে একটা বিচ। তো সামনে দেখতে পাচ্ছি এখানে সি ওয়াকিং চলছে সমুদ্রের মধ্যে। কিছু এই ফ্ল্যাপি টাইপের জিনিস আছে যেটার উপর দিয়ে হাঁটা যায়। তো অনেকেই ওখানে গেছে। তারপর ওখানে বেশ কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও চলছে, কিছু ইয়েতে বোটে রাইডিং চলছে। আমরাও যাচ্ছি সেদিকেই দেখার জন্য। পোর্ট ব্লেয়ারের খুব কাছে অবস্থিত করভিন্স কোভ বিচটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি শান্ত, আদিম ও অত্যন্ত সুপরিচিত পর্যটন স্থান। আমরা যাচ্ছি মাতা নদী চলে গেছে, আমরাও যাচ্ছি সামনের দিকে। আই থিঙ্ক একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হতে চলেছে, দেখা যাক।
এখানকার সমুদ্র সৈকতে আচ্ছাদিত নরম বালি, আকাশী সমুদ্র এবং তীরে ঘেরা সবুজ নারকেল ও খেজুর গাছের মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। এখানে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটির ব্যবস্থাও রয়েছে নারকেলের মিষ্টি জলে তৃষ্ণা নিবারণের আয়োজন, সমুদ্র তীরে সামুদ্রিক স্টোন, শঙ্খ ও ঝিনুকের বাহারি দোকানও পাবেন। একটু জিরিয়ে নেবার জন্য রয়েছে বসবার বিস্তৃত আসন। ইচ্ছে করলে কৃত্রিম পথ ধরে সমুদ্রের ওপর একটু হেঁটেও আসতে পারেন। পোর্ট ব্লেয়ার থেকে করভিন্স কোভ বিচের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। আমরা পোর্ট ব্লেয়ারে ফিরে এসে লাঞ্চ সেরে নিলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন চিডিয়াতোপু এবং মুন্ডা পাহাড়। এইমাত্র আমরা আদি বাঙালি হোটেল পোর্ট ব্লেয়ারে ওখান থেকে খেয়ে বেরোলাম। বেশ ভালো খাবার। কেমন লাগলো খাবার? ঘরোয়া খাবার এবং রিজনেবল দামের মধ্যে। মাছ ভাত 120 টাকা, 110 টাকায় ভেজ। আমরা চলেছি মুন্ডা পাহাড় বিচের উদ্দেশ্যে। পোর্ট ব্লেয়ার থেকে নিয়ার অ্যাবাউট 24 কিলোমিটার দূরে অবস্থিত। সংকীর্ণ পথ, চারদিকে জঙ্গল, সুন্দর উপকূল রেখা, মনোরম পর্বতশ্রেণী, স্থানীয় উদ্ভিদ ও প্রাণীর বিশাল বৈচিত্র্য ও হরেক রকম প্রজাপতি দেখবার জন্য আদর্শ স্থান মুন্ডা পাহাড় বিচ।
আমরা এই মুহূর্তে চলেছি চিড়িয়াটাপুর উদ্দেশ্যে। এখানে আমরা সানসেট দেখব। আমাদের নিয়ে যাচ্ছে শরীর। চিড়িয়াটাপু পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 24 কিলোমিটার দূরে অবস্থিত অসাধারণ এক সমুদ্র সৈকত এটি। পক্ষীপ্রেমী মানুষদের আদর্শ গন্তব্যস্থল। চিড়িয়া অর্থাৎ পাখির জন্য এই অঞ্চলটি বিশেষ জনপ্রিয়। চিড়িয়াটাপুতে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি ছাড়াও স্থানীয় পাখিদের ভিড়ে এই অঞ্চলটি জমজমাট। অসাধারণ সূর্যাস্ত, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ও সর্বোপরি বৈচিত্র্যময় পাখির বিচরণ ক্ষেত্রের জন্য এই অঞ্চলটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। চিড়িয়াটাপুর এই অসাধারণ সূর্যাস্ত উপভোগ করতে হলে আপনি দুপুরবেলায় চলে আসুন মুন্ডা পাহাড় বিচে। মুন্ডা পাহাড় বিচে কিছুক্ষণ কাটিয়ে আপনি চলে যান চিড়িয়াটাপুতে এই অসাধারণ সূর্যাস্ত উপভোগ করবার জন্য। অন্ধকার ঘনিয়ে আসছে। আমরা এবার ফিরে চললাম পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। Thank you.